ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসের মৃত্যু নাড়া দিয়েছে মানুষের বিবেককে। নৃশংস এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। নিহত দীপুর পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানিয়েছেন মানবাধিকার সংগঠনের নেতারাও। তাদেরও দাবি দীপু হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি। ময়মনসিংহ থেকে আয়ুব আলীর পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হামলায় নিহত দীপু চন্দ্র দাসের বাড়িতে থামেনি শোকের মাতম। স্বামী ও সন্তান হারানোর বেদনায় পুরো পরিবার এখন স্তব্ধ, হতবিহ্বল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে শোকই যেন তাদের পরিবারের নিত্যসঙ্গী। আমি ফাঁসির বিচার চাই গো, আমার বাবারে জিবাই পুরছে গো। যারা যারা এই ঘটনার সাথে যুক্ত প্রত্যেকের ফাঁসি চাই। আমার শ্বশুর তো কাজ করতে পারে না, ঘাড় ভাঙা পা ভাঙা, ওর উপরে এই সংসারটা চলতে, কিভাবে সংসার চলবো। বাংলাদেশে ওরা এমন বিচার হোক যাতে আমার মতো বাবা আর যাতে কোনো সন্তান হারাতে না হয়। প্রতিদিনই বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। আর্থিক সহায়তা সহ দেয়া হচ্ছে নানা আশ্বাস। নৃশংস হত্যাকাণ্ডের শিকার দীপু দাসের গ্রামের বাড়িতে তারাকান্দায় যান প্রখ্যাত আলোকচিত্র শিল্পী শহীদুল আলম, লেখক ও নৃবিজ্ঞানী রেহনুম আহমেদ সহ 16 সদস্যের একটি প্রতিনিধি দল। দীপু হত্যার বিচার নিশ্চিত করার জন্য পরিবারের সাথে থাকার প্রতিশ্রুতি দেন তারা। মব এরকম তৈরি করে যে কোনো কারো ক্ষেত্রে ট্যাগ করে তাকে একভাবে আখ্যায়িত করে হুমড়ি করে এতগুলি মানুষ তার উপরে পড়বে এবং সেখানে সরকার নির্বিকার থাকবে, সেটা কোনোভাবেই হতে পারে না। আমরা ক্ষুব্ধ, আমরা ব্যথিত, আমরা এসেছি ন্যায় বিচারের আশায়। ইসলাম ধর্মের অবমাননা কোনোভাবেই আপনি হত্যা করে আপনি ইসলাম ধর্মের প্রতি সম্মান আনতে পারেন না। যারা কিনা শান্তি প্রতিষ্ঠা করতে পারে না তারা হচ্ছে ইসলাম ধর্মের শত্রু। দীপুর মতো আর এমন মৃত্যু যেন কারো না হয়, এজন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। এনটিভি নিউজ ডেস্ক।